দেখো বন্ধুরা, আমার চায়ের জল ফুটছে, আদা চা। এখানটায় আমি কাপটা নিয়ে নিয়েছি। ওটা ভিজে গেছে ওই জামাটা। আবার দেখা হবে। ও ঘরে উঠে গেছে। চিনি দেখ। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আমি শকুন্তলা চলে এসেছি তোমাদের মাঝে আজকে ডেলি ব্লগ নিয়ে। তো দেখো, আমি রেডি হয়ে গেছি। বাড়িতে কেউ না থাকলে যা হয়, একা একাই আয়নার সামনে দাঁড়িয়ে ভিডিও বানাতে হয়। তো আমার স্নান পুজো সব কমপ্লিট হয়ে গেছে, আমি পুরো রেডি হয়ে গেছি। এখন খালি ভাত খাবো, ভাত খেয়ে বেরিয়ে যাব আমার স্কুলের উদ্দেশ্যে। তো চলো, টাটা বাই বাই। আমি স্কুলে যাচ্ছি, আর সারাদিন কী করছি সবটাই তোমাদেরকে দেখাবো। তোমরা জাস্ট একটু ওয়েট করো। হ্যাঁ, তো বন্ধুরা, আমি আজকে সকাল থেকে ব্লগ বানাচ্ছিলাম। তো হঠাৎই তারপরে আমি বলেছিলাম যে আমার ব্লগের মধ্যে যে আমি সারাদিন কী করছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। অ্যাকচুয়ালি বন্ধুরা, আজকে ছিল বৃহস্পতিবার। ভীষণ টায়ার্ড হয়ে গেছিলাম, প্রচুর কাজ করেছি। তারপরে স্কুল চলে গেছিলাম। স্কুল থেকে তোমরা আমার চোখটা দেখে বুঝতেই পারছো, তার মধ্যে স্কুলে আজকে আমার পরপর ক্লাস ছিল। তারপরে স্কুল থেকে এসে আমি ভীষণ টায়ার্ড হয়ে গেছিলাম, তো জাস্ট ঘুমিয়ে গেছিলাম। ঘুম থেকে উঠে সন্ধেবাতি দিলাম। তো মেয়েরা স্কুল থেকে চলে এসেছিলো, মানে ছোটো মেয়ে আগেই আসে, বড় মেয়ে সন্ধেবেলা আসে। তো এখন ব্রেড বাটার খাবে, সেটাই বানাতে যাব, ওদের ডিমান্ডগুলো পুরো করব। তো চলো, আমি কি কাজ করছি এখন থেকেই তোমাদেরকে সবটা দেখাচ্ছি। হ্যাঁ, তো রান্নাঘরে চলে এসেছি। তোমাদেরকে আগেই বলেছিলাম যে আমি রান্নার লোক রেখেছি, দিদি রান্না করে দিয়ে যায়। তখন রাতের ভাতটা হবে, তারপরে খাবারগুলো গরম হবে, সব কিছু করবো, আর সবটাই তোমাদেরকে দেখাবো। অ্যাকচুয়ালি আমি কদিন ধরে ভীষণ বিজি, বাইরে বেরিয়ে যে ভিডিও বানাবো সেটা টাইম পাচ্ছি না। তো ভাবলাম ঘরেই যেটুকুন কাজ করছি সেটাই দেখাই। তার মাঝখান থেকে আমি সারাদিন কি করেছি সেটা দেখাতে ভুলে গেছি। তো এই যে বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ, এই যে এখানে বাটার নিয়ে চলে এসেছি, এই যে ব্রেড। তো এই ব্রেডটা দিয়ে আমি এখন ওদেরকে ব্রেড বাটার করে দেব। তো আমি ব্রেড বাটারটা করি, তোমরা দেখতে থাকো। আর হ্যাঁ, অবশ্যই তোমাদের সাথে আমি আমার সকালের আমার মেয়েদেরকে স্কুল বাসে ওঠানোর সময় আমাকে যে স্ট্রাগলটা করতে হয় সেটা কালকে শেয়ার করব। এই যে ব্রেডটাকে ঢেলে নিয়েছি, তারপরে একটুখানি সেঁকে নেব পাউরুটিটা। তো ফাইনালি বন্ধুরা, এই দেখো আমার ব্রেড বাটার হয়ে গেছে। আমি এখন আমার বড় মেয়ের কাছে নিয়ে যাচ্ছি ব্রেড বাটারটা, ও খাবে। চিনি, চলে আয় ঘরে, আয়। চিনি হয়ে গেছে, এদিকে আয়। বেডরুমে বিছানায় খেতে দিব না। ব্রেড বাটার, চলে আসো, তুমি খাবা নাকি? আমি ওর জন্য বানিয়েছি, কেন ওরকম করিস যে বুনুকে দিবি না? তো ওকে ব্রেড বাটারটা দিয়ে দিলাম। খেতে আছে, তো ওর ঘরে লোক এসছে, তো বললো চা খাবে, তো চাটা বানিয়ে দিই, তার সাথে আমার চাটাও বানাই। এই যে চা বসিয়ে দিয়েছি, তারপরে চায়ের মধ্যে কী দেই দেখো। অ্যাকচুয়ালি আমার বড়মশাই একটা অন্য ধরনের চা খায়, তোমাদের সাথে শেয়ার করব। তো আমার বাড়ির লেমন গ্রাসের চা, আর ও সুগার খায় না, চিনি খায় না। কিন্তু এই আমি চিনি ছাড়া থাকতে পারি না। অনেক ট্রাই করেছি জানো তো, যে আমি চিনি খাবো না, কিন্তু আমি পারিনি। তো এটার মধ্যে একটু আদা দেবো, তো লাল চাটা দেবো। তুমি কি ধরছো? আমি বাটার এমনি এমনি খেতে দিব না, এই দেখো তোমার জন্য বানিয়েছি না। তুমি খুশি? চাও। দেখো বন্ধুরা, আমার চায়ের জল ফুটছে, আদা চা। এখানটায় আমি কাপটা নিয়ে নিয়েছি, এটা আমি দেবো যে এসছে বাড়িতে, এটার মধ্যে আমার জন্য ঢালবো। তো আমি এখন চা পাতি দেবো, দেখতে থাকো। সত্যি একা একা ভিডিও করা ভীষণ কষ্ট, বাড়িতে যদি কেউ না থাকে না, হেল্পিং হ্যান্ড। তো ফাইনালি আমি চা পাতি দিয়ে দিলাম, দেখো ফুটছে ফুটছে। আমি আবার একটু কড়া ডিকারি খাই, তো আমি দার্জিলিংয়ের ফ্লেভারটাও খাই, ফ্লেভার চা।
যেহেতু সবাই ফ্লেভার চাটা পছন্দ করে না, তো আবার কতবার চা বানাবো, এরপরে আবার হাজব্যান্ডের জন্য চা বানাতে হবে। তো সেই জন্য ভাবলাম যে এখন এটাই খেয়ে নিই। তো সকালবেলা সন্ধ্যাবেলা আমার এনার্জি ড্রিঙ্ক। তো হচ্ছে চাটা ঢেলে নিয়েছি, আমারটা ঢালবো। ঠিক আছে, দাঁড়াও। তো এগুলো হচ্ছে দুপুরবেলায় দিদি রান্না করে দিয়ে গিয়েছিলো, যেহেতু গরম পড়ে গেছে, তো সেই জন্য খাবারগুলোকে এখন একটু ফুটিয়ে নিই, না ফুটিয়ে নিলে রাতে খেতে পারবো না। তো এই দেখো আমার নিরামিষ তরকারি, তারপরে ডাল ফুটছিল, এইদিকে আমি ভাত বসিয়ে দিচ্ছি, রাতের ভাত। আজকে প্রতিদিন রুটি বানাই, তো আজকে রুটিটা বানাবো না, আজকে ভাতটাই করব। তো আজকে আমার ইচ্ছে করছে না, প্রচুর কাজের চাপ আছে, তোমাদেরকে বললাম আমার ভীষণই কাজের চাপ থাকে। তো এতগুলো কাজ করে তারপরে 10টার মধ্যে ঘুমাতে হবে, তারপরে আবার ভিডিও এডিটিং করতে হয়, দুটো বাচ্চাকে সকালে স্কুল বাসে ওঠাতে হয়। একদিন আমি তোমাদেরকে দেখাবো যে আমার সকালটা কিভাবে যায় জাস্ট। তো এই দেখো আমি ভাতটা বসিয়ে দিয়েছি, এইদিকে আমি জল বসিয়ে দিচ্ছি, কারণ হচ্ছে মেয়ে সকালবেলায় নিয়ে যাবে ডিমের কারি। তো অত সকালে তো বানানো সম্ভব না, তাই ওর এই ডিমের কারিটা আমি আগের দিন রাতেই বানিয়ে রাখবো। তো দেখো ফাইনালি জলের মধ্যে আলু দিয়ে দিলাম, তারপরে হচ্ছে 3টে ডিম দেবো, 2টো ডিম ও নিয়ে যাবে, আর একটা এক্সট্রা থাকলো যদি কেউ খেতে চায়। তো তারপরে ডিমগুলো দিয়ে দিচ্ছি এক এক করে। দেখো 3টে ডিমই সেদ্ধ বসিয়েছি, আর এইদিকে আমার ভাত হচ্ছে। তো তারপরে আমি নেক্সট কাজে চলে যাব, আমার পরের কাজে। তো ডিমটা সিদ্ধ হোক, এইদিকে আমি ওইদিকে অন্য কাজ করছি। তো দেখো ফাইনালি আমার ডিমের জলটা টকবক করে ফুটছে, মনে হয় হয়ে গেছে। এদিকে আমার ভাতও হয়ে গেছে, ভাতও টকবক করে ফুটছে, আমি একটু দেখে নিচ্ছি ভাতটা হয়েছে কিনা। তো ভাতটা হলে নামিয়ে দেব। তো তোমরা দেখতে থাকো, আমার ব্লগগুলো কেমন লাগে তোমরা অবশ্যই জানাবে, তোমাদের কমেন্ট আমার কাছে অনেক মূল্যবান। এটা হচ্ছে বড় মেয়ে নিয়ে যাবে ফ্রাইড রাইসের গাজর আর বিনস কেটে রেখেছি। সকালবেলায় যদি আমি একটু শিডিউল করে কাজ না করি না, এগুলো না গুছিয়ে রাখি, তাহলে অত সকালে সম্ভবই না। সেই জন্য আগের দিন রাতে মোটামুটিটা আমি যতটা পারি ততটা আমি গুছিয়ে রাখি। তো তারপরে আমি ডিমের কারিটা বসিয়ে দেবো। আমার ওইদিকে পেঁয়াজ আছে, আদা আছে, আদাটাকে একটু পেস্ট করে নেব। তো খুব শর্টকাট প্রসেসে আমি ডিমের কারিটা রান্না করব। তো এই দেখো আমি গাজর আর বিনসটাকে ফ্রিজে রেখে দিচ্ছি, সকালবেলা ঘুম থেকে উঠে জাস্ট, তাও আমাকে ভাতটা রান্না করে ঠান্ডা করতে হবে। সকালবেলা ঘুম থেকে উঠেই আমি বসে দেবো। তো বন্ধুরা গরমের মধ্যে একদম ঘেমে গেছি। তো আমি সব তরকারি আমার গরম করা হয়ে গেছে, আর এই দেখো কড়াইয়ের মধ্যে এটা একটা শর্টকাট ডিমের কারি রেসিপি, এটা তোমরা আমার শর্টস ভিডিওতে পেয়ে যাবে। তো অ্যাকচুয়ালি কালকে অনেক ভোরবেলা মেয়ে স্কুলে যায়, ভোরে না মানে 7টা 10-এ স্কুলে যায়। তো হচ্ছে এই যে ডিমগুলো ভেজে রেখেছি দেখো। তো ও হচ্ছে যেহেতু 7টা 10-এ স্কুলে যায়, আর হচ্ছে আমাকে সকালবেলা ও কালকে নিয়ে যাবে ফ্রাইড রাইস আর ডিমের কারি। তো অত সকালে তো ফ্রাইড রাইস আর ডিমের কারি বানানো সম্ভব নয়, তো ওই জন্য আমি রাতের বেলা একটা আইটেম আগের দিন করে রাখি। তো সেই জন্য ডিমের কারিটা বসিয়ে দিয়েছি। ফাইনালি দেখো আমার প্রায় হওয়ার পথে, তোমরা শর্টসে এটা রেসিপি পেয়ে যাবে অবশ্যই। আর আমি তোমাদেরকে ডিমের কারিটা হয়ে যাওয়ার পরে অবশ্যই দেখাবো। তো মাঝখানে আমি কিছুক্ষণের জন্য গায়েব হয়ে গেছিলাম, মানে আমি সারাদিনের ডেলি ব্লগ তোমাদের দেখাতে চেয়েছিলাম, আমার অসুস্থতার কারণে পারিনি। তো তারপরে আমি রাতে শুতে যাওয়ার আগে কি কি করছি সবটাই তোমাদের সঙ্গে দেখাবো। তোমরা প্লিজ প্লিজ আমার সাথে থেকো। ঠিক এই টাইমটাতে না আমি জাস্ট পাগল হয়ে যাই, জানো তো, কারণ হচ্ছে আমার এত কাজ থাকে, আমি কি বলবো। তো দাঁড়াও লাইটটা জ্বালাই। তো এই দেখো আমার দিদি আমাকে এই যে 1 গামলা কাপড় উঠিয়ে দিয়ে গেছিলো ছাদ থেকে, তো আমি এখন এই কাপড়গুলো ভাঁজ করব। তো খুবই আমার পরিশ্রম হয় এই টাইমটা, দেখো পুরো ঘেমে গেছি। তো এখন ফ্যানটা চালিয়ে আমি কাপড়গুলো ভাঁজ করব, ওইদিকে ডিমের কারি হচ্ছে, তো আমি তোমাদেরকে সবটাই দেখাবো, ঠিক আছে। তো তোমরা প্লিজ প্লিজ আমার সাথে থেকো। তো বন্ধুরা দেখো আমি তোমাদেরকে বলছি যে আমি যে কটা কাপড় তোমরা দেখলে ওখানে 1 গামলা আরও আছে ওপরে। তো আমার খুব কাপড় ধোয়ার বাতিক, তো এই কাপড়গুলো দিদি সিঁড়ির লেডিংয়ে মেলে দিয়ে গেছিলো, তো সেই কাপড়গুলোকে আমি এখন তুলতে এসেছি। এই দেখো এগুলোকেও ভাঁজ করে নেব একবারে, নাহলে পেন্ডিং থেকে যাবে কাজ। এটা হচ্ছে আমার সেই বিশ্ববিখ্যাত শর্টকাট প্রসেসে ডিমের কারি। তোমরা অবশ্যই এটার রেসিপিটা আমার শর্টসে পেয়ে যাবে, শর্ট ভিডিওতে আমি অবশ্যই দিয়ে দেবো। যখন বাড়িতে খুব তাড়াহুড়ো থাকে তোমরা এই প্রসেসে রান্না করে খেতে পারো। তো আমার সমস্ত কাজ
কমপ্লিট হয়ে গেছে, আমি ভাত খেতে বসে গেছি, আমার 2 মেয়ের খাওয়া হয়ে গেছে। তো দেখো আমি কি দিয়ে খাচ্ছি। আজকে রান্না হয়েছে বাড়িতে এই যে মাছের ঝোল, নিরামিষ তরকারি, আর হচ্ছে ডালটা আমি নিলাম না, ইচ্ছা করছে না খেতে। তো চলো টাটা বাই বাই, তোমাদের সঙ্গে আর একবার ছোট্ট একটা ভিডিওতে দেখা হচ্ছে গুড নাইট বলার জন্য। তো আমি এখন খাওয়াটা শুরু করি। তো আমাদের খাওয়া দাওয়া ব্যথা লাগছে চুলে। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। এই দেখো মিঠাই কি বদমাশি করছে। আমরা ড্রেস ছেড়ে নিয়েছি, এখন আমরা কোথায় যাব? ঘুমের দেশে। ও মা, এই ক্লিপটা তো লাগবে লাগবে। এই দেখো মিঠাই মাম্মামের সঙ্গে কি দুষ্টুমি করছে। তো চলো টাটা বাই বাই বন্ধুরা, তোমাদের সাথে আবার দেখা হবে। ও ঘরে উঠে গেছে। মা চিনি দেখ। তো যাই হোক, আমি তোমাদের সবাইকে গুড নাইট বলছি। আমার এই ব্লগটা এখানেই শেষ করছি। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার খুব তাড়াতাড়ি নতুন কোনো ব্লগে।